মুক্তি একজন মানসিক ভারসাম্যহীন মেয়ে। সে প্রতিদিন পার্কে এসে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে। সেভাবে একদিন তার ভালোবাসার মানুষ তার সাথে দেখা করতে আসবে। কত দেরি হয়ে গেল, এখনো এলো না। এত বাজে ছেলে। আজও এলো না। দিদিমণি, দিদিমণি, সন্ধ্যা হয়ে আসছে, চলো আমাদের তো বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। চলো আবার না হয় আসবো আমরা অন্যদিন। চলো চল তাহলে, চল। আজও এলো না, কোনো টাইম জ্ঞান নেই। কি বলতো, আজও এলো না। এত বাজে ছেলে, আজও এলো না। সরি, সরি। একটা কাজও সময় মতো করতে পারো না। কি করো বাড়িতে সারাদিন? আমাকে আবার বাড়ি ফিরতে হবে, কাজ আছে, কাল আবার অফিস যেতে হবে। কে বলেছে কোনো কাজ আমি সময় মতো করতে পারি না? আমি যে সময় মতো তোমাকে ফোন করি, কথা বলি, এত ভালোবাসি, এগুলো কি কোনো কাজ নয়? এইসব করলে তোমার সংসার চলবে তো? খাওয়া জুটবে তো? সংসার? আমার আবার সংসার কি? আর বাবা মা যতদিন আছেন খাওয়ার অভাব আছে? বিয়ের পরেও তোমার বাবা মা তোমাকে খাওয়াবে? বাবা মা না খাওয়ালে তুমি তো আছো, তুমি আমায় খাওয়া দেবে না? হ্যাঁ, আমি সারাদিন সংসারের কাজকর্ম করে অফিস সামলে তোমার খাওয়ার জোগাড় করে দেব, আর তুমি সারাদিন বাড়িতে বসে বসে খাবে? হ্যাঁ, সবাই তো বসে বসেই খায়, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? একটা অপদার্থ কথাকার। কিছু বললে? কিছু না, আজ অনেকটাই দেরি হয়ে গেল। ওকে, বাই। ওই শোনো, বলো। আই লাভ ইউ। অসভ্য কথাকার। সাত্তকী আর মুক্তি দুজন দুজনকে খুব ভালোবাসে। মুক্তি একটা অফিসে কাজ করলেও সাত্তকী বর্তমানে বেকার। সাত্তকীর টাকার প্রয়োজন পড়লে সে মুক্তির কাছ থেকে চেয়ে নেয়। কি ব্যাপার, আজকে আবার আমাকে হঠাৎ করে দেখা করতে বললে কেন? আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই। টাকা নিয়ে কি করো তুমি? বিড়ি সিগারেট মদ কিছুই তো খাও না। তোমার থেকে ছোট ছোট ছেলেমেয়েরা দিনরাত পরিশ্রম করে কত টাকা ইনকাম করছে, আর তুমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। কোনো কিছু যাই হোক, একটা তো কাজ করতে পারো, তাতে নিজের সময়টাও কাটে, আর হাত খরচের পয়সার জন্য আমার কাছে আর হাত পাততে হয় না। কাজ করি তো, তোমাকে দিন রাত পাগলের মতো ভালোবাসি। ওইসব ভালোবাসা বলে কিছু হয় না। আমি চলে গেলে আমার মতো অনেক মেয়ের সাথে তুমি প্রেম করে বেড়াবে। আমি শুধু তোমাকে ধরে রেখেছি বলে তাই। তুমি অন্য ছেলেদের সাথে আমাকে তুলনা করো না, আমি কিন্তু সবার থেকে আলাদা। সে সময় আসলে দেখা যাবে। ঠিক আছে, ছাড়ো এসব কথা। তোমার কত টাকা লাগবে বলো? 1000 টাকা হলে হয়ে যাবে, আর তারপর তো তোমার সাথে দেখা হচ্ছে।
এই নাও, উল্টোপাল্টা খরচ করবে না, হিসাব করে খরচ করবে। এ মাসে কিন্তু আমার কাছে আর বিশেষ টাকা পয়সা নেই। ঠিক আছে, আসছি। ওই শোনো, হ্যাঁ বলো। বসো। আই লাভ ইউ। অসভ্য কথাকার। কি ব্যাপার বাবু, দেখছি আজকে সময়ের আগে এসেই বসে আছে। আসলে আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, কিছু টাকা লাগবে। ও আচ্ছা, আর একটা কথা, আমি কিন্তু সামনের সপ্তাহে আসতে পারবো না তোমার সাথে দেখা করতে। কেন? আসলে সামনের সপ্তাহে আমার মাসির মেয়ের বিয়ে, নদিয়াতে যেতে হবে। ও কালকে আমাদের বাড়িতে আসবে, ওকে নিয়ে কিছু কেনাকাটি করার আছে, করে একেবারে ওকে নিয়েই ওদের বাড়িতে চলে যাব। বিয়ের পরেই আসবো। বাহ, দারুণ খবর। বোনের বিয়ে আমাকে নিমন্ত্রণ করবে না? আরও একটা দারুণ খবর আছে। কি? বাবা আমার বিয়ে ঠিক করছেন। ওর বিয়ে হয়ে গেলে আমারও বিয়ে দিয়ে দেবেন বলছেন। বাহ, এটা তো আরো দারুণ খবর। তা তো হবেই, আমার বিয়ে হয়ে গেলে তুমি তো মুক্তি পেয়ে যাবে, আবার একটা অন্য মেয়ে তোমার জীবনে আসবে। আসলে আমার সব ছেলেদের চেনাই আছে। আমি কিন্তু অন্যদের থেকে আলাদা। তোমাকে বলেছি না, সমস্ত ছেলেদের সাথে আমাকে তুলনা করবে না। আমি কিন্তু সবার থেকে আলাদা। তারপর তোমার কাজের কি হলো? কোনো কি কাজ জুটলো, নাকি সারাদিন হো হো করে ঘুরে বেড়াচ্ছ? চেষ্টা তো করছি, না হলে কি করব? সে কত চেষ্টা করছো আমার জানাই আছে। ওদিকে বাবার হোটেলে খাচ্ছ, আর এদিকে আমার কাছে হাত খরচা চেয়েছে বেড়াচ্ছ। তোমার আর কিসের টাকার প্রয়োজন? তুমি সারা জীবন শুধু চেষ্টা করেই যাও, আর এদিকে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাক। তুমি তোমার জীবনটা নষ্ট করছো কেন? একজন সুশ্রী শিক্ষিতা নারী, যে কোনো ছেলে তোমাকে দেখলে পছন্দ করবে। বাবার দেখা একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। হ্যাঁ, তাই করব। ঠিক আছে, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এই শোনো, বলো। আজ ক টাকা লাগবে? লাগবে না। তুমি তো জানো বাবা কোনো বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দেবে না। আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট? আমার আবার কষ্ট কি? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে তো? অবশ্যই। ঠিক আছে, যাও, কষ্ট পাও কি না আমিও দেখব। ঠিক আছে, আসছি। তুমি না বললেও আমি জানি আজকে নিশ্চয়ই তোমার কোনো চাকরির ইন্টারভিউ আছে। তোমার উপর এত রাগারাগি করি তার একটাই কারণ, জীবনে যাতে তুমি একটু নিজের পায়ে দাঁড়াও, একটু প্রতিষ্ঠিত হও। তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনটা এভাবে বদলে দেওয়ার জন্য। মুক্তি, তুমি আর আমার উপর রাগ করতে পারবে না। আমি যখন আমার এই চাকরির জয়ের লেটারটা তোমার হাতে দেব, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আগামীকালই আমি তোমার বাবার কাছে যাব আমাদের বিয়ের কথা বলার জন্য। হ্যালো। হ্যাঁ বলো। ব্যস্ত আছো? না, বিশেষ কিছু না, বলো কি বলবে। আজকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। বলো বলো, কি?
বললাম না সারপ্রাইজ দেওয়ার আছে, আগে তুমি এসে দেখা করো, তারপর জানাবো। আমারও তোমার সাথে একটু দেখা করার ছিল। কেন, বিশেষ কিছু খবর আছে? হ্যাঁ, কি খবর বলো প্লিজ। তোমাকে একটা নিমন্ত্রণ পত্র দেওয়ার আছে। নিমন্ত্রণ পত্র? কিসের নিমন্ত্রণ পত্র? বিয়ের। বিয়ের? কার, তোমার? হ্যাঁ, আমার। তুমি তো বলেছো বাবার দেখা একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিতে। তুমি এসো, আমি সব বলছি। এখন রাখছি, বাবা ডাকছে। মুক্তি, সবসময় শুধু মজা। এদিকে বাবু বলছে তোমার বোনের বিয়ে, আমাকে নিমন্ত্রণ করবে না। আবার এদিকে যখন নিমন্ত্রণ করার কথা বলছি তখন কার বিয়ে? তোমার। আমার বিয়ে হলে ও যেন মুক্তি পেয়ে যায়। আজকে এসো দেখা করতে, তোমার ব্যবস্থা হচ্ছে। বিয়ের? কার, তোমার? হ্যাঁ, আমার। তুমি তো বলেছো বাবার দেখা একটা ভালো ছেলে দেখে বিয়ে করে। তুই যে জীবন আমার, তুই তো শুধু ভালোবাসা নয়। একবার তুই বলে যা, তোকে ছাড়া বাঁচবো কি উপায়। বলেছিলিস ভালোবেসে সারা জীবন রাখবি আপন করে। একবার আমায় বল না, সেসব কথা তুই ভুলে গেলি কেমন করে। তোকে ছাড়া যে আজ লাগে বড় অসহায়। কিভাবে বাঁচবো তুই একবার বলে যা আমায়। সাথী, ফিরে আয় একবার। দেখ কত বেলা হয়ে গেল, তো দাদাভাইটার আসার কোনো নাম নেই। কখন আসবে বলেছে জানিস? 1 ঘন্টা আগে। তার সময় আর হয় না। ঠিক আছে, দেখি দাঁড়া। কি যে করে, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত আসার নাম। দিদি, তোমার ফোন এসেছে। নিশ্চয়ই ও ফোন করেছে, দেখি তো। হ্যাঁ, তার ফোন করার সময় হয়েছে। কি ব্যাপার বলো তো তোমার? তুমি কি জানো কখন থেকে আমি ওয়েট করছি? পুরো 1 ঘন্টা হয়ে গেল। আর কতক্ষণ? কোনো একটা টাইম জ্ঞান নেই তোমার। এক্সকিউজ মি ম্যাম। কে বলছেন আপনি? আর এই ফোনটা আপনার কাছে কেন? সাত্তকী কোথায়? নমস্কার ম্যাম, আমি থানা থেকে বলছি। আপনি কাইন্ডলি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। স্বপ্নটা মোর ছোট্ট ছিল, বাঁধবো ওইসব ভালোবাসা বলে কিছু হয় না। আমি চলে গেলে আমার মতো অনেক মেয়ের সাথে তুমি প্রেম করে বেড়াবে। আমার বধূ হতিস আমি। তুমি তো মুক্তি পেয়ে যাবে, আবার একটা অন্য মেয়ে তোমার জীবনে আসবে। তুমি অন্য ছেলেদের সাথে আমাকে তুলনা করো না, আমি কিন্তু সবার থেকে আলাদা।
হ্যালো ম্যাম, শুনছেন? হ্যালো হ্যালো। কি হয়েছে দিদি তোমার? চোখ খোলো দিদি, কি হয়েছে তোমার? এখানে একটু আসুন না প্লিজ, একটু হেল্প করুন না প্লিজ। তুই যে জীবন আমার, তুই তো শুধু ভালোবাসা নয়, একবার তুই বলে যা, তোকে ছাড়া বাঁচবো কি উপায়। বলেছিলিস ভালোবেসে সারা জীবন রাখবি আপন করে, একবার আমায় বল না সেসব কথা তুই ভুলে গেলি কেমন করে। তুই ছাড়াই জীবন বড় একা আমার, মন যে তোর জন্য কাঁদে ও সাথী। ফিরে আয় একবার।